إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে তার 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য মসজিদে শুরুতে আসার তৌফিক দান করেছেন। তার জন্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথকে অনুসরণ করলেই আমাদের জন্য রয়েছে জান্নাত, ভয়ঙ্কর জাহান্নাম থেকে রয়েছে মুক্তি। তার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম তিনি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত দিবেন তাদের ব্যাপারে বলছেন জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, তোমরা মুসলিম হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তিনি ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন তাদের জন্য তিনি নাম দিয়েছেন মুমিন, মুসলিম, মুহসিন, ধৈর্য ধারণকারী, সাবির, তার জিকির করেওয়ালা বান্দা ও বান্দি, তাদের জন্য তিনি জান্নাতকে নির্ধারণ করেছেন। কিন্তু আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে 2টা ভাগ। মুসলমানদের 2টা ভাগ কি? এমনিতে তো কাফের মুশরিক, যারা নামে মাত্র মুসলমান, কাজে কর্মে শিয়া রাফিজি, তারা তো মুশরিক, তারা কাফের। কিন্তু অরিজিনালি যারা মুসলমান, অরিজিনালি মুসলমানের মধ্যে 2 ভাগ, বিশেষ করে আমাদের বাংলাদেশে। কি 2 ভাগ? একটা হচ্ছে জেনারেল, আরেকটা হচ্ছে হুজুর। জেনারেল টাইপের মুসলমান, আরেকটা হচ্ছে হুজুর টাইপের মুসলমান। যেই কারণে জেনারেলে যারা পড়াশোনা করতেছে, যারা জেনারেল লাইনে পড়াশোনা করাবে, তাদের বাপ মা এটা ধরেই নিছে আমার ছেলে আরবি শিখবে না, ও শুধু জেনারেলে যা যা আছে বাংলা, ইংরেজি, গণিত, এই সব বিষয়ে পণ্ডিত হবে, ওর কোনো কি নেই, আরবির দরকার নেই। এই জন্য মানুষ একটা প্রশ্ন করে, আপনার ছেলেকে কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন নাকি জেনারেল লাইনে দিবেন? তার মানে কি, মাদ্রাসায় গেলে আরবি হচ্ছে, আর কিচ্ছু হবে না। জেনারেলে গেলে শুধু অন্যগুলো হবে, আরবি হবে না। এই যে 2টা ভাগ, এই ভাগ যখন তৈরি হয়ে গেল, ছাত্র যখন মাদ্রাসায় গেল, অন্য অন্য কোনো কিছু শিখবে না। যদিও আলহামদুলিল্লাহ এটা এখন নাই, এখন প্রত্যেকটা মাদ্রাসাতে বাংলা ইংরেজি সবকিছু পড়াশোনার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু
যে জেনারেলে যাচ্ছে তার মাধ্যমে ইসলামের বেসিক যে নলেজ, ইসলামের সাধারণ যে জ্ঞান, এই জ্ঞানটা তার মধ্যে নেই। এই জ্ঞানটা না থাকার কারণে হুজুরদের যে সিদ্ধান্ত, আলেমের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরোধিতা করতেছে মুসলমান জেনারেল ছাত্ররা। অথচ সে কিন্তু মুসলমান মনে করতেছে এটা হুজুরের বিধান, আমার জন্য অন্য বিধান। কিন্তু তার জন্য অন্য বিধান ছিল না তো, যে মুসলমান হুজুরের জন্য যে মুসলমান যেই বিধান, জেনারেল যে শিক্ষা আছে, জেনারেল যে শিক্ষার্থী আছে তার জন্য সেম বিধান, কারণ তারা দুইজনই কি মুমিন, দুইজনই তারা মুসলমান, দুইজনই তারা মুসলমানের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে জান্নাতে ঢুকাবেন, অন্যদেরকে তিনি জাহান্নামে ঢুকাবেন, এই কথা বলেননি। তিনি বলেছেন মুত্তাকি, তাদেরকে আমি জান্নাত দান করব। সে হতে পারে জেনারেল, সে হতে পারে হুজুর, সে যে কোনো বিষয় হতে পারে না কেন। এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কথা বলেছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম যাদেরকে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে তারা হবে হুজুর। এখন এই কথা বলার পরে এই হাদিসটাকে অনুধাবন করে যখনই হুজুর কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়, তখনই এক টাইপের মানুষ বলে, আল্লাহ তো হুজুরকে দিয়ে তো জাহান্নাম উদ্বোধন করবেনই, তো এটা তো বলাই আছে। এতটুকু এই কথা বলে না, জান্নাত উদ্বোধন করবেন কাকে দিয়ে? মানুষের ভাবসাব দেখে মনে হয় যে হুজুরকে দিয়ে শুধু জাহান্নামে উদ্বোধন করবে আর জান্নাত উদ্বোধন করবে যারা শিক্ষিত নয়, অশিক্ষিত, এই সমস্ত মানুষদেরকে দিয়ে। আরে হুজুরকে দিয়ে যেমন জাহান্নাম উদ্বোধন হবে, ওই হুজুরকে দিয়ে আবার জান্নাত উদ্বোধন হবে। এখন কথা, আমি হুজুর আর অহুজুরের দিকে যাচ্ছি না, আমি বলতেছি মুসলমান আপনি এই পার্থক্যটা কেন করলেন? হুজুরের সাথে আপনি বিপরীতে কেন গেলেন? হুজুর আপনি দুইজনই আপনারা মুসলমান। আল্লাহ তাআলা মুসলমানের বিধান দিচ্ছেন, মুসলমানকে যে তাকওয়া অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাবের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফির এবং মুনাফিকের তুমি অনুসরণ করো না। কাফির এবং মুনাফিক যেই কাজকর্ম করে সেই কাজকর্ম করো না। কাফির এবং মুনাফিকের চরিত্রকে তুমি ধারণ করো না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ তো তিনি সর্বজ্ঞ, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। যেই কাজে তুমি করো না কেন আল্লাহ তাআলা সেই ব্যাপারে জানেন। সুতরাং তুমি কাফির এবং মুনাফিকের অনুসরণ করো না, তাদের কর্মকে, তাদের কথাকে, তাদের কাজকে তুমি ধারণ করো না, তুমি আল্লাহকে ভয় করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহকে যথাযথ ভয় করা মানে কি? আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা হবে, তার কখনো নাফরমানি করা চলবে না। আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহকে মানতে হবে, তার নাফরমানি চলবে না। এর নাম তাকওয়া। ওয়াইযুকারা ফালা ইউনসা, আল্লাহকে সব সময় স্মরণে রাখতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। এর নাম তাকওয়া। ওয়াইশকারা ফালা ইউকফারা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, তার অকৃতজ্ঞ হওয়া চলবে না। এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বড় একটা নিয়ামত। তাকওয়া অর্জনকারী ব্যক্তি, তাদের জন্য কিয়ামতের দিনে পুরস্কার আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্যই সফলকাম, যারা মুত্তাকি তাদের জন্যই সফলতা, যারা মুত্তাকি তারাই হবে বিজয়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলেন 85, 86 এবং 87 নম্বর আয়াত, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, কিয়ামতের দিনে আমরা রহমানের দিকে, আল্লাহর দিকে মুত্তাকি ব্যক্তিদেরকে অতিথিদের মতো আমরা আপ্যায়ন করব। অতিথিদেরকে যেমন, মেহমানকে যেমন সাদরে গ্রহণ করা হয়, মেহমানকে যেমন
অতিরিক্ত ভালোবাসা প্রদান করা হয়। মুত্তাকি ব্যক্তিদেরকে আমরা এইরকম ভালোবাসা দিয়ে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর যারা মুজরিম, যারা পাপাচারী, তাদেরকে আমরা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। লা ইয়ামলিকুনা শাফাআ, কিয়ামতের দিনে তারা কোনো সুপারিশের মালিক হবে না। জাহান্নামের দিকে যখন লাঞ্ছিত করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, কেউ তাদেরকে তখন সুপারিশ করতে পারবে না। তবে সুপারিশ তারাই করতে পারবে মানিত্তাখাযা ইনদাল্লাহি আহদা, দুনিয়াতে যারা আল্লাহর কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে যারা আল্লাহর অঙ্গীকারকে যারা গ্রহণ করেছিল। আল্লাহ বলেছিল সালাত আদায় করো, আল্লাহর এই কথাকে বাস্তবায়ন করে যারা সালাত আদায় করেছে, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ পথে চলো। এই অঙ্গীকারকে গ্রহণ করে যারা সৎ পথে চলেছে, আল্লাহ বলেছে তোমরা মিথ্যা কথা বলো না। এই অঙ্গীকারকে গ্রহণ করে যারা মিথ্যা কথা বলেনি, আল্লাহ বলেছে তোমরা দান করো। এই অঙ্গীকারকে গ্রহণ করে যারা দান করেছে, আল্লাহ বলেছেন সামর্থ্য থাকলে হজ করো। এই অঙ্গীকার গ্রহণ করে যে হজ করে, আল্লাহ বলেছেন সামর্থ্য থাকলে তোমরা সিয়াম পালন করো। এই অঙ্গীকারকে গ্রহণ করে যে সিয়াম পালন করেছে, এই ব্যক্তিরা কিয়ামতের দিনে সুপারিশ করতে পারবে। তাকওয়ার ভিত্তি হচ্ছে অন্তর। একজন মুসলমানের পুরো জিন্দেগিটাই তাকওয়ার উপর দিয়ে চলতে হবে। মুত্তাকি মানে জান্নাত লাভের মাধ্যম, মুত্তাকি মানে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম, মুত্তাকি মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার মাধ্যম, মুত্তাকি মানে কিয়ামতের দিনে আল্লাহর রহমতে জান্নাত পাওয়ার মাধ্যম। মুত্তাকি হতে গেলে অনেক কিছুই আমাদের এই জিন্দেগি থেকে বাদ দিতে হবে। মন চাইবে কিন্তু করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তার দলভুক্ত হয়ে যাবে। যে যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তার দলভুক্ত হয়ে যাবে। কিয়ামতের দিনে তার সাথে সেই ব্যক্তি কিয়ামতের দিনে উপস্থিত হবে। যাকে মহব্বত করেছে সেই ব্যক্তি যদি জান্নাতে যায়, সেই ব্যক্তির সাথে এই ব্যক্তিও জান্নাতে যাবে। সেই ব্যক্তি যদি জাহান্নামে যায়, সেই ব্যক্তির সাথে এই ব্যক্তিও জাহান্নামে যাবে। যাকে মহব্বত করতেছেন সে জান্নাতি হলে আপনিও জান্নাতি, যাকে মহব্বত করতেছেন সে জাহান্নামী হলে আপনিও জাহান্নামী। সম্মানিত মুসলিম দিনী ভাই, মুসলমানদের অনেক কিছুই ত্যাগ করতে হবে, মন চাইবে কিন্তু আনুগত্যকে স্বীকার করে নিয়ে সেইগুলো বলা চলে না। গেল যে 14ই এপ্রিল পহেলা বৈশাখ এখনো নাকি চলতেছে, পহেলা বৈশাখ চলছে। এখানে অনেক বান্দা বান্দি হয় আপনারা আছেন যারা পহেলা বৈশাখকে নিজের মতো করে আপনারা গ্রহণ করে নিয়েছেন। অনেকে আবার এই তত্ত্ব দেখা যাচ্ছে একদল মুনাফিক টাইপের হুজুর, তারাও নাকি আবার এই কি বলে এই রেলি বাহিনী করছে এই পহেলা বৈশাখে। হুজুর নাকি রেলি বাই করতেছে পহেলা বৈশাখে। এই যে বললাম এক শ্রেণীর হুজুরকে দিয়ে জাহান্নাম উৎপাদন হবে, এই সমস্ত হুজুরদের দিয়েই জাহান্নাম উৎপাদন হবে। পহেলা বৈশাখ নিষেধ, পহেলা বৈশাখের যে বেহায়াপনা, এইটা বোঝানোর জন্য দলিল কোরআন হাদিসের প্রয়োজন পড়ে না। সর্বপ্রথম কি বেহায়াপনা, অশ্লীলতা আল্লাহ তাআলা হারাম করেছেন। যত মানুষ বেহায়াপনা করে, একসাথে লাইন ধরে মিছিলের মাধ্যমে যত মানুষ বেহায়াপনা করে, তার প্রথম নম্বর দিন হচ্ছে পহেলা বৈশাখের দিন। পহেলা বৈশাখে বেহায়াপনার নামে যত মহিলা রাস্তায় বের হয়, যত নারী রাস্তায় বের হয়, এইরকম ভাবে নারী কোনোদিন কোনোভাবে রাস্তায় আর বের হয় না। অশ্লীলতার নামে প্রথম নম্বর দিন হচ্ছে পহেলা বৈশাখের দিন। 2 নম্বর কি? গান বাজনা। গান বাজনা হারাম, এটা বলার কোনো অবকাশ থাকে না। সেই পহেলা বৈশাখে গান বাজনা হচ্ছে। 3 নম্বর ছবি ও মূর্তি, এই সমস্ত প্রতীক, বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন পাখির ছবি, বিভিন্ন মানুষের ছবি অঙ্কন করা হারাম, অঙ্কন করা হারাম।
এই সমস্ত ছবি অঙ্কন করে তারা বিভিন্ন দিক থেকে মিছিল করে বেড়াচ্ছে। আপনি সেই জায়গাতে যাচ্ছেন মঙ্গল যাত্রা। পহেলা বৈশাখের নাম মঙ্গল যাত্রা। যাত্রা হেঁটে হেঁটে যাচ্ছে, এর নাম হচ্ছে যাত্রা। আর মঙ্গল শব্দের মানে কি? এটা হচ্ছে কল্যাণকর। মঙ্গল মানে কল্যাণকর। মঙ্গল যাত্রা মা, যে যাত্রায় কল্যাণ হবে, মঙ্গল হবে। কত বড় নাদান, কত বড় নাস্তিক! মঙ্গল দেওয়ার মালিক আল্লাহ, অকল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। রাস্তায় হেঁটে হেঁটে যায় আর বলে এটা নাকি মঙ্গল যাত্রা। কত বড় নাদান, অশিক্ষিত, মূর্খ, বর্বর হলে এই শব্দটাকে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে মঙ্গল যাত্রা। মঙ্গল দেওয়ার মালিক আল্লাহ, এটা মুসলমানের সন্তান কিভাবে বিশ্বাস করতে পারে? একটা যাত্রা হলে সেটা মঙ্গল হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর হচ্ছে অনৈতিক আচরণ। অনৈতিক আচরণ এই সমস্ত পয়লা বৈশাখের মধ্যে পালিত হচ্ছে। কি আছে এইটার মধ্যে? ইসলামের কি আছে যেটার মাধ্যমে এটা ইসলাম সমর্থন করতে পারে? ইসলামের কি আছে এটার মধ্যে যেটার কারণে মুসলমান এই মেলাতে যেতে পারে? ইসলামের কি আছে এর মধ্যে যেই কারণে মুসলমানের সন্তান এটাকে হালাল বলতে পারে? আমি আলোচনা করিনি এইবার, আমি আলোচনা করিনি কেন করতে হবে আলোচনা। এইটার আলোচনা কেন করতে হবে? মুসলমানের সন্তানের এই সামান্যতম জ্ঞান নেই, মূর্তি পূজা দেখতে যাবে কেন? সামান্যতম এই জ্ঞান নেই, বেহায়াপনা দেখতে যাবে কেন মুসলমান? সামান্যতম জ্ঞান নেই, এই সময় অশ্লীলতার জায়গায় গিয়ে দাঁড়াবে কিভাবে? এই জ্ঞান থাকার জন্য মুসলমানকে ওয়াজ নসিহত করতে হয়, এই সাধারণ কথা বোঝানোর জন্য ওয়াজ করতে হয়। এটা ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। জীবন চলে যাবে, ওই সমস্ত মেলায় যাওয়া নেই, একেবারেই যাওয়া নেই। কোন সন্তান, কোন মেয়ে, কোন ছেলে কারো যাওয়া নেই। পা ভেঙে ফেলে রাখবেন, তাও মেলার যাওয়া চাইতে ভালো আছে। কিসের সন্তান মেলায় যেতে চাইবে? মানে ওই আবদার আপনি পূরণ করবেন? মানে আপনি বাবা না, কি জন্য আপনি এটা পূরণ করবেন? আপনি তার পিতা না, আপনি তার মা না, কিভাবে পূরণ করবেন? এটাকে ভালো কথা সে আবদার করলো? এ কেমন সন্তান হতে পারে? আল্লাহ যখন দিনে 5 বার ডাকবে, 5 বারের একবারও মসজিদে আসতে পারে না। কোথায় বছরের পর একজন নাস্তিকরা, অমুসলিমরা ইসলাম বিরোধী কার্যকলাপে মেলার ডাক দিল, সেই জায়গা থেকে উপস্থিত হয়ে গেল। আল্লাহ এতবার ডাকেন, আল্লাহ ডাকার সাথে সাথে বলতেছেন আসসালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো। সালাত কথা যদি বুঝতে না পারো, আল্লাহ বলতেছেন হাইয়া আলাল ফালাহ। আরে সালাত মানে তো ফালাহ, ফালাহ মানে হচ্ছে কল্যাণ। সালাতের দিকে আসো মানে তুমি কল্যাণের দিকে আসো। কিয়াম যখন ফজর রাতের বেলায় মানুষ ঘুমিয়ে থাকে, মানুষ যেন ঘুম থেকে উঠে যেন সালাত আদায় করতে যায়, আল্লাহ তাআলা বলতেছেন কি আস-সালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তুমি ঘুমিয়ে আছো, তোমার ঘুমের চাইতে নামাজটাই বেশি উত্তম। তুমি ওঠো, তুমি নামাজ পড়তে যাও, সালাত আদায় করতে যাও। এতবার ডাকার পরে আল্লাহকে স্মরণ করার জন্য ওই জায়গায় আসা যায় না। বছরে একবার আসতেছে বেহায়াপনা, এত রোদ, এত রোদ, সেই জায়গাতে গিয়ে পালন করতেছে পয়লা বৈশাখ। এই সমস্ত মানুষগুলো যারা শরীর পুরো ঘামে ভেজা, মেলায় ঘুরতে 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 পুরো শরীর ভিজে ফেলে দিছে, এই সমস্ত মানুষদেরকে এই মসজিদে কারেন্ট আছে, কারেন্ট আছে, আপনি বলবেন একটু মসজিদে সাশ্রয় হবে, ফ্যানটা একটু বন্ধ রাখেন, ফ্যানটা বন্ধ করে সালাত আদায় করেন। করবে এরা? মেলায় পড়ার জন্য শরীরের ঘাম ঝরাবে, আল্লাহর ইবাদত করার জন্য ঘাম ঝরাবে, মসজিদের সাশ্রয়ের জন্য ঘাম ঝরাবে, তা এটা এরা পারবে না। বেহায়াপনার কাছে ঘাম ঝরাবে। আরে কি ওয়াজ করবো? এটা ওয়াজের বিষয় নয় তো, এটা ওয়াজের জিনিস নয়। এটা মস্তিষ্ক মরে গেছে, মুসলমানিত্ব মরে গেছে, ঈমান চলে গেছে, এই সমস্ত বিষয়ে এটা মনের ভিতরে খুব একটা রাগ নিয়ে আসতে হবে। করবো না, আমি যাবো না, সেই জায়গায় না গেলে কি হবে? মানুষ যায়নি, এখনো যদি বলি কে কে যাননি, এর মধ্যে অর্ধেক মানুষের হাত উঠবে ইনশাল্লাহ যে তারা যায়নি কখনো, তারা বেঁচে নাই। একই জাতে বসে, একই সাথে খেয়ে, একই সমাজে চলে, এক ধরনের মানুষ ভালো কাজ করতেছে, আরেক ধরনের মানুষ খারাপ কাজের সাথে লিপ্ত আছে। তাও কোন সেই খারাপ কাজ? কিছু খারাপ কাজ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বলবেন, বান্দা তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, আমার ইবাদত বন্দেগী করেছো, এরপরে তুমি কিছু কিছু অন্যায় কাজ করেছো, যে তুমি গান শুনেছো একা একা, আরো অন্যান্য কাজকর্ম তুমি করেছো, অন্যায় কাজ করেছো একা একা, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তুমি ভালো ব্যক্তি,
এই যে পাপগুলো তুমি করেছো, এই পাপগুলো কেউ যখন জানে না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এটা পাপ গোপন রাখার একটা ফজিলত। আমি আপনার পাপ করতে বলতেছি না, করলে গোপন রাখতে হয়, এটা একটা পদ্ধতি। পাপ করলে গোপন রাখতে হয়, গোপন রাখলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ গোপন রাখলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন আমরা পাপগুলোকে প্রকাশ করতেই বেশি ভালোবাসি, প্রকাশ করতেই বেশি ভালোবাসি। এই কোন যুগ চলে আসবে, এটা কোন সময়, মানুষের কি বিবেক বুদ্ধি হইল, এটা পাপ কাজ করতেছে, এইটা মানুষ প্রকাশ করতেছে। বিভিন্ন জন স্টোরি, আপনাদের তো সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, বারবার এই কথাগুলো কেন বলি, আপনারা ভালো বানবেন। একজন মানে একটা গান ছেড়ে দিয়ে ফেসবুকে একটা ছবি ছেড়ে দিল, কেন ভাই? গানটা না একটা গজল দেন, গজলটা দিলেও তো পারতেন, গানটাই কেন দিলেন? দিলেন যে গানটা, কি লাভ হলো বলেন তো, হয়েছে কি? আর না দিলেই কি ক্ষতি হতো? ছবি দেওয়ার যখন এতই প্রয়োজন, একটা গজলের সাথে দেন না কেন? আলহামদুলিল্লাহ পাওয়া যায়, সুবহানাল্লাহ পাওয়া যায়, আরো বিভিন্ন আরবি গজল পাওয়া যায়, তো সেটা দিয়ে দেন না কেন? গানটা দিলেন, কি লাভ হলো আপনার? এটা প্রকাশ্য পাপ, এটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা ক্ষমা করবেন না। আল্লাহ কেন করবেন না? আল্লাহ যখন কিয়ামতের দিনে ওইটা ক্ষমা করতে চাইবেন, আমি বলবো আল্লাহ আমি সাক্ষী আছি, তো আমি তো জানি ও পাই কাজটা করছে, এটা আপনি ক্ষমা করতে পারবেন না। ওটা সাক্ষী আছে, সাক্ষী থাকলে ওদের ক্ষমা নেই। এই জন্য পাপ যদি করতে হয়, সারা যদি একেবারে না যায়, এটা গোপনই করতে হয়। আল্লাহ তাআলা চাইলে সেটা মাফ করে দিতে পারেন। এই সমস্ত বেহায়াপনার কাজে আপনারা যুক্ত হবেন না, আশা করা যায়। নেক্সট টাইম থেকে আমি বক্তব্য দেব না এই সমস্ত, কারণ কোরআন এবং হাদিসের অনেক আলোচনা আছে যার কিছুই আপনাদের সামনে বলা হয়নি। সাধারণ বিষয়গুলো নিয়ে যদি এত বলা লাগে, তো ডিপ গভীরে আপনি যাবেন কিভাবে? আমি আশা রাখবো যে কোনো কাজে, যে কোনো সময়, বিভিন্ন মেলা, বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করা, বিভিন্ন পূজা, এই সমস্ত জায়গায় সব করেও আপনি যাবেন না, কোনো প্রয়োজন নেই। অনেক ধরনের ধোঁকা, বিভিন্ন রকমের ধোঁকা। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, ডানে থেকে, বামে থেকে, পেছন থেকে, সামনে থেকে, নিচ থেকে, উপর থেকে পর্যন্ত শয়তান ধোঁকা দেয়। পুরো ধোঁকায় আপনাকে একেবারে গোলক ধাঁধার মধ্যে ফেলে দেবে। আপনি মনে করবেন যুক্তি থেকে এটাই মনে হয় ঠিক। অনেকেই বলতেছে আরে এগুলো যদি না দেখি তো সতর্ক হবো কিভাবে? এটা শয়তানের কথা। মানুষ মূর্তি পূজা দেখে কোনোদিন সতর্ক হয়? কেউ আবার বলতেছে এক টাইপের হুজুরও যদি যায়, তারা আবার বলতেছে এগুলো যদি না দেখি তাহলে বলবো কিভাবে? বলার জন্য ওখানে যাওয়া লাগবে। সব ধোঁকা, সবই ধোঁকা। এই সমস্ত নকশ ঠিক করবেন। খাও খাও শব্দ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যে কোনো জায়গায় কি খাচ্ছেন এটা ভালোভাবে চিন্তা করবেন। এক জায়গায় দাওয়াত দিছে বগুড়ার আলু ঘাটি, সেই স্বাদ আপনি দৌড়াচ্ছেন, ওটা কিসের খাওয়া? বিদাতি খাওয়া নাকি এমনি খাওয়া? আনন্দ করে খাওয়াচ্ছে, এমনিতেই খুশি হয়ে খাওয়াচ্ছে, নাকি মরা খাওয়াচ্ছে, নাকি কোনো বিদাত করে খাওয়াচ্ছে? এটা চিন্তা করে যেতে হবে। আপনি মুসলিম, এক প্লেট খাবার খেলেই আপনি শেষ। বিবেচনা করে খেতে হবে, বিবেচনা করে চলতে হবে। এর নাম হচ্ছে মুসলমান। হুশ করে চলতে হবে। যে কোনো জায়গায় দাওয়াত দিচ্ছেন, সেই জায়গাটি আপনারা চলে যাচ্ছেন, এটা যাতে না হয়। এটা নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। এর জন্য মজবুত দৃঢ় একটা ভরসা, দৃঢ় বিশ্বাস, ওইটাকে করবো না, খুবই ত্যাগ করতে হবে, ত্যাগ করা শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফীক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ অমুসলিমদের কার্যকলাপ থেকে আল্লাহ তুমি আমাদের অন্তরকে বিপরীতমুখী করে দাও, আমাদের অন্তরগুলোকে তোমার ইসলামের দিকে, আমাদের অন্তরগুলোকে তোমাদের ইসলামের দিকে করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদেরকে আলোচনা অনুযায়ী জানার ও মানার তুমি তাওফীক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরিবারকে ইসলামময় করার তৌফিক দান করো, সমাজকে ইসলামময় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের রাষ্ট্রকে ইসলামময় রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদেরকে তোমার হিদায়াতের উপরে টিকে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।